প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। ভালো না থাকলে হয়তো আসতে পারতাম না। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি। অনেকে বকনা খোঁজেন যে ভালো বকনা কোথায় পাবেন। আপনারা কিন্তু সেই উদ্দেশ্যে চলে আসছি যে আপনাদেরকে দেখানোর জন্য কোথায় গেলে ভালো বকনা পাবেন। তা আমরা এই বকনাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো তার আগে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জাত মান এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর অনেক প্রবাসী ভাই তারা আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আসলে কি দিয়ে শুরু করবেন, বকনা না গাভী না কি গরু লালন পালন করবেন, কোনটি দিয়ে শুরু করবেন সেগুলো জানার অপেক্ষায় থাকেন। তা আজকে আমরা এই প্রতিবেদনে সেটিও কিছুটা জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি এই ফার্মের কর্ণধার যিনি, তার সাথে কথা বলে বিস্তারিত জানবো। আর আমরা মালিকের কাছ থেকেই ফার্মের নাম এবং ঠিকানা জানার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, ইনশাল্লাহ। আপনাকে দেখে অবশ্য সবাই জেনে গেছে যে খামারের নাম কি, আপনার নাম কি। জি জি। তারপরে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিধি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। এই খামারটি মানিকগঞ্জ সদর উপজেলায় বাড়াইবিগড়া গ্রামে অবস্থিত। আমি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের প্রোপাইটার মোহাম্মদ রুবেল খান বলছি। আশা করি আজকে মনিরুল ভাই কিছু হাই কোয়ালিটি আমার হাতে করা তৈরি করা কিছু প্রেগনেন্সি বকনা দেখাবো। এগুলো অ্যাকচুয়ালি এখনো বিক্রি করার উপযোগী না, কিন্তু আমার রিসেন্টলি কিছু অর্থের প্রয়োজন থেকে এগুলো বিক্রি করছি। অ্যাকচুয়ালি খুব ভালো, যারা কি অ্যাকচুয়ালি ওভার থেকে অনেক ভাইরা কল করেন, ভাই আমার কিছু প্যাকেট প্যাকেট বকনা লাগবে এবং দেশ থেকে বলে থাকেন, তাদেরকে জন্য ভালো কিছু নিয়ে আসছি। আপনারা দেখে প্রাণবন্ত হবেন ইনশাল্লাহ জি। আমরা ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবো এবং দর্শক আপনারা অপেক্ষায় থাকবেন সবগুলো জি বকনা জি দেখার জন্য। জি কিন্তু একটু তার আগে জানতে চাই, ভালো বা জি শখের জিনিস যেগুলো আপনি বলছেন যে টাকার প্রয়োজন, জি। আমার কাছে শখের জিনিস সহজে কেউ ছাড়তে চায় না। শুনেন, শখের জিনিস বিক্রি করে শখের কাজই করতেছি। আচ্ছা ওই দেখেন, ওদিকে তাকায় দেখেন, আচ্ছা। ওই যে ও হ্যাঁ। ক্যামেরা ধরে দেখেন, শখের জিনিস বিক্রি করে শখের কাজই করতেছে। ওখানে একটা বাড়ি করতেছি। আচ্ছা, বাড়ি। যে বাড়িতে আপনার আমি এখানে আমার বাসাটার পাশেই, কিন্তু হ্যাঁ। এখানে অনেক গাভী টিভি থাকে সবসময় আমার বিজনেসে করতে এখানে, কিন্তু ওখান থেকে আসা একটু আমার একটু হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি হলে আসার একটু সমস্যা হয়ে যায়। এই জন্য আর লেবার ফাংশন তো বোঝেন নাই, তো সবাই করা একটু ছোটা বড় জায়গা, তো অ্যাকচুয়ালি এখানে থাকলে আমার জন্য ব্যবসা করা ইজি হয়ে যায়। মানে কাছাকাছি থাকাটা, জি এটা যে মানুষ এসে যাতে সহজে পেয়ে যায়। জি। আচ্ছা, কয়টি বকনা দেখাবো আমরা? এখানে দেখাবো 6টা বকনা প্রেগনেন্ট, এবং কয়টা আমার হাতে প্রেগনেন্ট? করা বকনা টোটাল কয়টি আছে? 10টার মতো, ওগুলো দেখাবো। আচ্ছা, ওগুলো পরের প্রতিবেদনে জি আমরা জি দেখাবো। জি তাহলে আমরা এদিক থেকে শুরু করি, না জি এটা 1 নাম্বার ধরি। জি আর দর্শক, যখন আপনারা কেউ কথা বলবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে জেনে কথা বলবেন। জি আমরা এই যে 1 নাম্বার বকনাটা দেখতেছি, জি চমৎকার বকনা, জি কালো। জি। কি জাত মান একটু বিস্তারিত এই বলবেন। বকনাটা অ্যাকচুয়ালি খুব ভালো মানের একটি বকনা, হুম। এসিআইসি মানে হানির বীজের বাচ্চা। এই তারপর অ্যাকচুয়ালি এই বকনাটা এখন 4 মাসে প্রেগনেন্ট। 4 মাস। জি জি। আচ্ছা আচ্ছা। বকনাটা এখন দাঁত নয়, বিশাল আকারের বকনা, বিশাল দেহের গরু হবে। এবং ওর মায়ের রেকর্ড খুব ভালো। মায়ের রেকর্ড ভালো। জি। আচ্ছা ওর মায়ের রেকর্ড 37 লিটার পর্যন্ত দুধের গাভী হবে। আচ্ছা। ওর বীজ দেওয়া কি আছে? কি ওর বীজ বীজ দেওয়া? দেওয়ার ব্যাকের সরি এডিএল 100। এডিএল 100 দেওয়া। জি তাহলে ও 100, বীজ দেওয়া 100। জি জি। আচ্ছা, এডিএল সিমেন্টের বকনা। 4 মাসের প্রেগনেন্ট জি না? জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে চমৎকার 4টি বাট, যেহেতু 4 মাস এখনো এই শেপ দেখেন, আসে নাই। তারপর একটা এই দেখেন, যাদের এই দেখেন বৈশিষ্ট্য দেখেন, আপনি দেখছেন একদম লুজ। লুজ। জি জি। হুম আর শান্ত দেখছেন, একটা ভালো গরু বাটার পশম থাকবে দেখছেন। হুম। মাশাআল্লাহ। আর পশমগুলো বড় বড় আছে, যে জি এই ধরনের এগুলো সিম্পটম যেগুলো আছে সেগুলো নিঃসন্দেহে ভালো। জি জি। আচ্ছা, তাহলে ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু বললেন? 37। 37। জি। মাশাআল্লাহ। ওর কেমন আশা করতেছেন যে কেমন এগুলা হতে পারে? আল্লাহ চাইতো, ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক, সবকিছু করার মালিক। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করি 30 কম পড়বে না। এই জিনিসটা ভালো লাগলো যে দেওয়ার মালিক আল্লাহ। জি জি। যে আল্লাহ দেয় যদি, তাহলে 30 আশা করা আশা যায় করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। এই সবকিছুতে আসলে একটা ইনশাআল্লাহ। একটা বকনা শেপ দেখেন, লম্বা স্ট্রাকচার দেখেন, এখন বকনা হবে, গাভী সেটাই, এখন হ্যাঁ। হবে, কেবল আচ্ছা, বাচ্চা। রেঞ্জটা কি বলা যাবে একটু? রেঞ্জটা যদি কোনো ভাই নেয়, আমি হ্যাঁ, লাস্টে একবার বলে দেবো। লাস্টে একবারে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দাম বলি তাহলে একটু আনুমানিক আইডিয়া। এটা যদি কোনো ভাই নেয় আমি 2.35 রাখবো। 2.35। জি 2 ভাঙ্গা হবে না তো? জি। 2 ভাইয়ের কোনো বকনা এখন নাই। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা একটু একটু খাটো বাট হেলদি। এটা এটা একটা জাত, এটা খুব এটা কি ভালো মানের একটা জাত। এটা কি জাত? ব্র্যাকের একটা বাচ্চা, খুব হাই কোয়ালিটি। ব্র্যাকেট। জি জি, ব্র্যাকের। আচ্ছা আচ্ছা। এটা খুব হাই কোয়ালিটি গাবি। ব্র্যাক কিন্তু মোটামুটি এখন ভালো। জি জি, মার্কেট
এবং ব্র্যাকেট হ্যাঁ। সিমেন্টের বাচ্চা দুধের রেকর্ড ভালো, গাভী খুব বাচ্চা খুব স্ট্রং হয়, শক্তিশালী হয়। এটা কয় মাসের প্রেগনেন্ট? 3 মাস। 3 মাস। দর্শক দেখতে পাচ্ছেন ব্রাকেট, আমাদের দেশীয় বীজ ব্রাকেট। এটা 3 মাসের প্রেগনেন্ট না? ব্র্যাকেট কিন্তু না, বিদেশ থেকে বাইরে থেকে বলে আনছে অনেক হাই কোয়ালিটি। ও যে বাইরে থেকে বল নিয়ে আসছে। জি জি, ব্রাকেট হলো মানে ব্র্যাকেট কিন্তু অনেক সিমেন্টের দিকে অনেক এগিয়ে, সিমেন্টটা সংগ্রহ করতেছে। অনেক কোয়ালিটি ফুল। হ্যাঁ, আচ্ছা, প্রিয় দর্শক আমরা বিস্তারিত জানাতে, এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে ভাই? এটা আমার ঘরে ওর মা ছিল 32 পর্যন্ত পাইছি। 32 কেজি। জি, 32, তাহলে এর কেমন হবে বলে মনে হয়? এটা আশা করি 35-33 কেজি দুধ হবে ইনশাআল্লাহ, বাচ্চা হবে। 25-30 হবে না? জি জি জি। আচ্ছা দর্শক, আমরা 2 নাম্বারটা সম্পর্কে জানলাম। চমৎকার চমৎকার বকনা আমরা দেখতেছি। বকনা সাধারণত পাওয়া যায় না, রেয়ার খুব, যে এগুলো আমার হাতে করা বকনা। হাতে গড়া। ছোট থেকে গেলা দুধ অনেক পরিমাণ দুধ খাওয়াইছি, দুধ খাওয়ার পরে কিন্তু বড় হয়েছে এবং যত্ন করছি। এগুলা আশা করি ইনশাআল্লাহ দুধ ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আমরা 3 নাম্বারটা দেখবো। জি। 3 নাম্বারটা তো ভাই এটাও বডির দিক দিয়ে মাশাআল্লাহ বিশাল, এটা এসিআই সিমেন্টের একটি বকনা দেখেন। ACI আর দেখেন কোমরটা দেখেন, আমার 5 হাতের উচ্চতা দেখেন। সেই শেপটা দেখেন না ওরকম। জি। আর আরেকটা জিনিস দেখতেছি, এটা মাঝখানে দাঁড় করলে যে একটা হ্যাঁ, ঢেউয়ের মতো থাকে। জি জি, ঢেউ। জি, ঢেউয়ের নৌকার মতো থাকে, ঢেউ। নৌকার মতো ঢেউ আর কি। আর চমৎকার। এটা কি ব্র্যাকেট না 100? এটা আপনার এসিআই বিদের বাচ্চা, কিন্তু ওই ACI সিমেন্ট আছে আমেরিকান রেডিয়েলের। এডিএল এর সিমেন্ট দেওয়া। জি। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে? আর মায়ের রেকর্ড আছে আপনার 37 পর্যন্ত। 37। জি। দর্শক দেখতে পাচ্ছেন যে বার্ডের যে শেপটা মোটামুটি 4টি বার 4 জায়গাতে সম্ভবত পেন্সিল বার্ড হতে পারে। জি, পেন্সিল অনেক হাই কোয়ালিটি গাবি কিনা। হাই কোয়ালিটি গাবি হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন। তাহলে এইটা কেমন দুধ আসতে পারে বলে মনে হয়? এটা আশা করি ইনশাআল্লাহ 30 প্লাস থাকবে। 30 প্লাস। জি, বাচ্চা যদি হয় ভাই ইনশাআল্লাহ। সেই শেপটা, হ্যাঁ সেই কোয়ালিটি সেই মাশাআল্লাহ। এখন এটা 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট না? জি জি 6 মাসের প্রেগনেন্ট। জি। দর্শক দেখেন যে শেপটা, যে দাঁড়ানোর পর যে ওর লুকটা মাশাআল্লাহ, সবই সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামত আর কি যেগুলো। 3 নাম্বার দেখলাম, 4 নাম্বার না? এটা দাম জিজ্ঞেস করলেন না? দাম, হ্যাঁ এটা কেমন দাম আশা করছেন? এটা যদি কোনো ভাই নেয় আমি 2.55 রাখবো, কিন্তু এটা 2.55 বর্তমান দাম। এটা কিন্তু বাচ্চা হলে এর দাম 4 লাখ টাকা। বাচ্চা হলে 4 লাখ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা এখনো ওই সুন্দর রূপ আসে নাই, একটা কিন্তু দাঁত হয় নাই। দাঁত হয় নাই, হ্যাঁ। আমিও আমি কিন্তু 2 নাম্বারটার দাম জানি না। একটারও দাম হয় নাই। 2 নাম্বারটার দাম কিন্তু জানি নাই। ওই দুই নাম্বারটা যদি কোনো ভাই নেয় 2,30,000 রাখবো। 2,30,000। জি 2,35,000, 2,30,000 আর জি। 2 লাখ। এটা 2,55,000। 2,55,000 আর জি। বাচ্চা হলে দাম বেড়ে যাবে। জি জি জি। আচ্ছা, এটা কয় মাস বললেন? এটা 6 মাস, 6 মাস। অল্প দিন কম আছে। মাস। আচ্ছা, তারপর আমরা 3 দেখলাম, এবার 4 নাম্বারটা। 4 নাম্বারটাও মাশাআল্লাহ চমৎকার। অনেক হাই কোয়ালিটি একটা বকনা। হুম। এটা 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 কি বীজ দেওয়া আছে? এটা হ্যাঁ? এটা বীজ দেওয়া আছে আপনার ব্র্যাকেট। ব্র্যাকেট কয় মাস? এটা বীজ দেওয়া হয়েছে, রিসেন্টলি বীজ দেওয়া হয়েছে। এটা 2 মাসের একটু বেশি। 2 মাসের বেশি। জি। ওর মায়ের রেকর্ড কতটুকু? 38। 38। জি জি। দর্শক দেখুন, অবশ্যই নেওয়ার আগে আমাদের যে ওলানের যে শেপটা, মানে দ্রুতটা বা একটু গ্যাপ আছে, এগুলো কিন্তু ভালো গাভী হবে, এগুলো সিমটম বোঝা যায়, বোঝা যায়, দেখলে বোঝা যায়। দেখলেই বোঝা যায়। এটাও তারপরে মাথার শেপটাও মাশাআল্লাহ সুন্দর। সেরকম মানে গাভী হবে কিনা। আচ্ছা, তাহলে এইটা কয় মাস প্রেগনেন্ট বললেন? এটা 2 মাসের একটু বেশি আর কি। 2 মাসের একটু বেশি। গাভীর দিয়ে 100% যে কোনো ভাই চেক দেওয়া আছে চেক কি? দিয়ে নিয়ে দেবে, সমস্যা নেই। আচ্ছা, চেক দেন। আড়াই মাসে চেক দেওয়া যায়। আচ্ছা, এইটা কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় 2,40,000 রাখবো। 2,40,000। জি জি আচ্ছা দর্শক, সব কিন্তু একটু দরদামের সুযোগ আছে, সব ফিক্স না। জি। তারপরে আমরা এবার দেখবো 5 নাম্বার। 5 নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জি। এটা কি বীজ দেওয়া? এটাও আপনার বীজ দেওয়া আছে আমেরিকান রেডিলে 3456 বীজের নাম্বার। 3456। জি জি জি। কয় মাস? এটাও 4 মাসের কাছাকাছি। 4 মাসের কাছে। এটাও 4 মাসের কাছাকাছি। আচ্ছা, ওর মায়ের দুধের রেকর্ড এগুলো সব 30 প্লাস। 30 প্লাস। জি জি। এটা ফার্স্ট অ্যাক্টেশনের গাভীর বাচ্চা। ফার্স্ট ল্যাকটেশন। ওর দুধ কতটুকু আসতে পারে বলো? আশা করি এগুলো 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 30 প্লাস থাকবে না? এই দুইটা গাভী, দুইটা বকনাই মানে খুব হাই কোয়ালিটি। আচ্ছা দর্শক, আমরা একটু মানে বাটের যে শেপের ইটা, হ্যাঁ এটা কি একটু ই করে দেখা যায় যে হ্যাঁ। চামড়াটা কি? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন? হ্যাঁ, লুজ আছে। দেখছেন লুজ, আর বার দেখছেন, বার বার দেখছেন, অনেক সুন্দর। দূরত্ব দেখছেন, হুম। দেখছেন দূরত্ব বাটলো কি ও আনসার দিছে, লুজ দিয়েছিল। এই দেখুন আমি দেখছেন। আচ্ছা, এটা কেমন দাম আশা করতেছেন? এই জোড়া যদি কোনো ভাই নেয় 5 লাখ রাখবো। এই জোড়া? হ্যাঁ, সিঙ্গেল নিলে বেশি পড়বে।
আচ্ছা এই দুটো একদিনে প্রেগনেন্ট হয়েছে, হ্যাঁ। একদিনে প্রেগনেন্ট হয়েছে দুটোই। আচ্ছা আচ্ছা, একদিনেই। জি জি এইটা কি 100 এর? জি 100 জি। 100 এর। ওর মায়ের রেকর্ড কেমন? এটা অনেক দুধ হয়েছে, আমার মায়ের 38 হ্যাঁ, 40 লিটার দুধ হয়েছে। 38-40। জি জি। আচ্ছা, এটা এই জোড়া জোড়া আপনি বিক্রি করতে চাচ্ছেন এটা? যদি একদিনে প্রেগনেন্ট হয়েছে, যদি কোনো ভাই নেয় একদিনে বাচ্চা দিবে ইনশাল্লাহ, হয়তো 2 একদিন আগে পরে দিবে, কিন্তু খুব ভালো হবে আশা করি। তো জোড়া কত? যদি কোনো ভাই নেয় প্যাকেজে 5 লাখ রাখবো, 5 লাখ। 5 লাখ। জি। আর যদি সিঙ্গেল করে নেয়? সিঙ্গেল করে নিলে একটু প্লাস মাইনাস হবে। প্লাস মাইনাস হবে না? জি আচ্ছা। তো দর্শক, আমরা 6টি বকনা দেখলাম, আরো বকনা রয়েছে। আমরা প্রতিবেদন আকারে পরের প্রতিবেদন সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এই যে বকনাগুলো দেখলাম, আমি একটু জানতে চাই, এরা যদিও আমরা ক্লিয়ার করেছি, তারপরেও জানতে চাই যে গাভী দেখলে, গঠন দেখলে বোঝা যায় যে গাভীর দুধ এই হইতে পারে। জি। বকনা দেখে আমি কি আসলে কি বুঝবো? বকনা দেখে অ্যাকচুয়ালি যারা কি গাভী চিনে, বকনা দেখে বুঝতে পারবে। এবং এগুলা তো লোকাল বাচ্চা না, আমাদের ফার্মের বাচ্চা, আমাদের এদের মায়ের রেকর্ড আছে, আমাদের সব জানাশোনা। আর আমরা তো কিন্তু 20 বছর বিজনেস করি, যদি না চিনি না জানি তাহলে তো এই পর্যন্ত আসতে পারতাম না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো যে মা, দাদা, নানি, নানি, দাদি এগুলোর রেকর্ড দেখে গাভী কেনা উচিত নাকি গঠন দেখে কেনা উচিত? অ্যাকচুয়ালি রেকর্ডের প্রয়োজন আছে, তারপর আপনার বংশগত কিছু প্রভাব থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওই আপনার বেসিক্যালি গরুর যে গঠন দেখলে বোঝা যায় যে ও কেমন হয়, ও কেমন আছে। কিন্তু অনেক সময় বড় হলেই বা হলেই কি না, আসলে না, না। বোঝার উপায় আছে? বড় হলেও হয়, কিন্তু জাত থাকতে হবে, আসলে পার্সেন্টেজ থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে। কিন্তু কেনার আগে আমার রেকর্ড বুক দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এগুলা এই প্রত্যেকটা কারণ রেকর্ড বুক প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা বকনা আছে, প্রত্যেকটা বকনা ওর মায়ের রেকর্ড, কবে বাচ্চা দিছে, কয় কি, কবে টিকা দেওয়া আছে, ভ্যাকসিন সব জানা আছে, দেওয়া আছে, রেকর্ড আছে। সেটা রেকর্ড বুকটা মানে জানা থাকলে বা দেখা থাকলে তাহলে জি বোঝা যায় যে ও কি জি হবে, আর মায়ের কি আছে, আর জি জি নানির কি আছে, জি তাহলে জি বোঝা যায়। জি। আচ্ছা, এই যে গবাদি পশুর ক্ষেত্রে আমরা এরকমই কিছু মেনটেন্স করে থাকি। এই গাভীটা কবে বাচ্চা দিল, কবে ভ্যাকসিনেশন করা আছে, কবে সিমেন্ট দেওয়া, সব রেকর্ড করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা রুবেল ভাই, হ্যাঁ। গাভীর যত্ন আর বকনার যত্ন কি আলাদা আছে কিনা, বা খাবার আলাদা আছে অ্যাকচুয়ালি কিনা? বকনা, আর অ্যাকচুয়ালি আমি কিন্তু এগুলা লালন পালন করি, ওরকম খাবার দিই না। ঘাস ঘাস দিয়ে, আর ওই যে আমাদের বড় গাভীগুলো সবগুলো অস্টেজ খাওয়া, এগুলা মানুষের। আচ্ছা আচ্ছা। জি। যাক, তো সর্বশেষ আমরা শেষ করব, একটু যদি ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি থাকে। এটা ভাইয়াদের উদ্দেশ্যে আজকে বলে থাকবো, যে কোনো ভাই যদি মনে করে যে আমি কখনোই এই গাভী গরু পালন করি নাই, তাহলে তারা আমার মনে হয় যে যদি এই 4-5 মাসের প্রেগনেন্ট বকনা কিনে থাকেন, এটা তার খামারে গিয়ে যদি বাচ্চা হয়, সে তখন 2-3 মাস পালার পর তার খামারে গিয়ে বাচ্চা হয়, তারপরে তার একটা অভিজ্ঞতা সম্পন্ন হয়, তখন তারপর সে যদি সে গাভী কিনে, তাহলে মনে হয় সে লাভবান হবে। আর নতুনদের জন্য আপনি বলতে চাচ্ছেন যে বকনাই বেস্ট হবে? জি জি, বকনা বলতে এই প্রেগনেন্ট বকনা কিনলে তার প্রেগনেন্ট করার ভয় থাকবে না। আচ্ছা। প্রেগনেন্ট হওয়ার পরে ওনার খামার গিয়ে বাচ্চা বলে, উনি বুঝতে পারলো যে একটা গরুর কিভাবে বাচ্চা হয়, গাভীকে কি যত্ন করতে হয়, সকাল বেলা কয় কেজি খাবার দিতে হয়, কিভাবে লালন পালন করতে হয়, তার প্রতি তার কিন্তু একটা ধারণা চলে আসে। তারপর সে গাভী কিনে গাভী পালন করলে সে কখন লসের দিকে যাবে না, লাভবান হবে সে। খুব গুরুত্বপূর্ণ পরামর্শ জানলাম। জি। আরেকটা হলো যে বকনা যদি আমি খামার থেকে হোক বা যেখান থেকে হোক নিয়ে আসি, বা গরু যদি নিয়ে আসি, সেক্ষেত্রে ভ্যাকসিনাইজ বা আপনার হলো এই যে জীবাণুমুক্ত করাটা কতখানি আবশ্যক বলে মনে হয় আপনার? এগুলা অ্যাকচুয়ালি খুব ভালো কথা বলছেন। আমাদের খামারে সব গরু ভ্যাকসিনেশন করা, হুম। কিন্তু আমরা এই আমাদের খামারের গরু নিয়ে কখনো আপনারা যে কোনো খামারে প্রবেশ করতে পারবেন, হুম। যে কোনো খামারে, যে কোনো আপনার খামারের পুরাতন গরুর সাথে মিক্স করতে পারবেন। আর যারা লোকালয়তে গাভীটি বকনা কিনবেন, লোকাল থেকে কিনবেন, ওগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ওগুলো অ্যাকচুয়ালি ধরে কোথাও রেখে 15-20 দিন, 1 মাস রেখে আপনি ওগুলো আপনার ধরে রেখে ওগুলো আপনারা ভ্যাকসিনেশন করার পরে ফার্মে নিয়ে আসবেন। বকনার মধ্যে কোনো জালিয়াতি বা বাটপাড়ির কোনো সুযোগ হ্যাঁ, আছে আছে কিনা? আছে যেমন? আছে। বকনার মধ্যে মনে করেন একটা বকনার দাম 2 লাখ, এই একটা বকনার দাম 1 লাখ টাকা আছে। আপনি ওগুলা মায়ের রেকর্ড ভালো না, লোকাল বাচ্চা দেখতে মানে ওগুলা মানে সিন্ধি সাইওয়াল বাচ্চা, কালার অস্ট্রেলিয়ার মতোই, বিয়ের দুধ হবে 7-8 লিটার। ওটা ওই এক ভাই কিনছে 80-90 হাজার টাকা দেয়, মাংসের দামে কিনছে। মাংসের দামে 80-90 হাজার কিনছে, 80-90 হাজার টাকা দেয়। নতুন ওই যে প্রবাসী বাজারের কাছে বিক্রি করে 1 লাখ 1,10,000, বাচ্চা হয়ে গিয়ে পরে দুধ হয় 5 কেজি 4 কেজি। তখন আগে এই ব্যবসার প্রতি একটা প্রভাব পড়ে, বকনা লস খাইছি। অ্যাকচুয়ালি ভালো বকনা কিনতে গেলে আপনারা ভালো একটি বকনা কিনতে গেলে 3 মাসের বকনা 1 লাখ দিয়ে কিনতে হয়, আবার 12 মাসের একটা বকনা কিনতে লাগে 1 লাখ টাকা। বুঝতে হবে। সেটাই। আমি আপনাকে কথাটা বললাম একদম আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে নিয়ে কথা বললাম। চিনতে হবে, জানতে হবে। একটা 3 মাসের একটা বকনার দাম 1 লক্ষ টাকা, আবার একটা 12 মাসের বকনার দাম 80,000 টাকা। এটা বুঝলেন নাকি? বুঝতে হবে। যে কোনো প্রবাসী ভাই ঠকে এই জন্যই, যারা লোকাল কিছু বিক্রেতা আছে, অসভ্য অবাঞ্ছিত কিছু বিক্রেতা আছে, এরা বিক্রি করে
বলে যায় 20 লিটার 30 লিটার 40 লিটার দুধ হবে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনো খামারে একটা মুরগিও নাই, গরু তো দূরস্থান, তারা এইসব গরু বিক্রি করে আজকে দেশের অবস্থা এরকম পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু এটা আমি আহ্বান জানাই তাদেরকে, আপনারা যেখান থেকে গাভী কিনবেন এবং বিক্রি করবেন, বকনা কিনবেন, ঠান্ডা মাথায় কেউ ক্রয় বিক্রি করবেন, যেখানে থেকে মানুষ কখনো প্রতারিত না হয়। তো ঠিক আছে রুবেল ভাই, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। ভালো জি, ঠিক থাকবেন, আছে। আবার দেখা হবে জি, ইনশাল্লাহ। জি, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।